গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই কনকনে শীতে আরেকটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর এই শীতকালেও কিভাবে আমি সারাদিন এনার্জি নিয়ে এবং অ্যাক্টিভ থেকে কাজগুলো সেরে ফেলি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। আর আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি চা করে নিতে। আর শীতের সকালে এই চা কিন্তু অনেকটা এনার্জি দেয় কাজগুলো করে নেওয়ার জন্য। তো দেখো, এখন আগের দিন রাতে যে বিস্কুট প্যাকেটটা আনা হয়েছিল সেগুলো খোলা হয়নি, তো সেটা এখন প্রথমে খুলে নিচ্ছি। তারপরে আমি আর আমার বর এখন চা খেয়ে নেব। ছেলে তো এখনও ঘুমোচ্ছে, তো ছেলে উঠবে, তারপরে ওকে দুধ দেওয়া হবে। তো আমরা দুজনে বসে একটুখানি চা খেয়ে রিল্যাক্স হয়ে চাটা খেয়ে নেব। তারপরে তার বাড়ির কাজকর্ম আরম্ভ হবে। আর একবার যদি বাড়ির কাজকর্মতে হাত দিই তাহলে সারাদিন এই কাজকর্মতেই পড়ে থাকতে হবে। তো তার আগে একটু রিল্যাক্স হয়ে আগে চাটা খেয়ে নেব, তারপরে ঘরের কাজগুলো আরম্ভ করব। আমি এখন চলে এসেছি বেডরুমটা পরিষ্কার করতে। তো তার আগে আগের দিনের যে সোয়েটার কাপড় জামা ছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা, শীতের সকালে ঘুম থেকে উঠে সব কাজগুলো করতে খুবই কষ্ট হয়, কিন্তু আমি যে 3টে টিপস ফলো করে সারাদিন এনার্জি থেকে কাজগুলো কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি বেডরুমটা ক্লিন করে নিতে। বেডরুমটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে হ্যাঁ, অর্ধেকটা কাজ আমার এগিয়ে গেছে। দ্বিতীয় হলো রান্নাঘরটা আগের দিন রাতেই পরিষ্কার করে রাখা। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর যদি অগোছালো দেখা হয় তাহলে কিন্তু অর্ধেকটা এনার্জি সেখানেই লো হয়ে যায়। আর রান্নাঘর সকালে ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা হয় তাহলে কিন্তু রান্নার কাজে একটা এনার্জি চলে আসে। আর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো সকালে ঘুম থেকে উঠে নিজেকে একটু ফিটফাট করে নেওয়া। ফিটফাট মানে কি সেজেগুজে বসে থাকবো? না, সেটা একদমই না। ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা চেঞ্জ করে আর ফ্রেশ হয়ে আর নিজেকে একটুখানি রেডি করে নেওয়া, একটু চুল আঁচড়ে একটু ঠিকঠাকভাবে রেডি করে নেওয়া। আর ঘুম থেকে উঠে ওই অগোছালোভাবে যদি কাজ শুরু করা হয় তাহলে কাজগুলো করতেও কেমন যেন একটা ইরিটেট হয়ে যাওয়া হয়। আর সেই জন্যে আর কি নিজেকে সবথেকে প্রথমে নিজেকে ঠিকঠাক করে নিয়ে আর অগোছালো ঘরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা আর কি। আর নিজে যদি অগোছালো থাকা হয় তাহলে অগোছালো ঘরকে আর ঠিকঠাক করাই যায় না। আর আমাদের হাউসওয়াইফদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত সারা দিনটাই কাজের শেষ থাকে না। আর এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা এনার্জির প্রয়োজন হয়। আর এই এনার্জিটা তখনই পাবো যখন আগে নিজে আমরা ভালো থাকবো, হাসি খুশি থাকবো। তো সেই জন্য আমি নিজেও ভালো থাকি এবং আমার পরিবারের লোকজনকেও ভালো রাখার চেষ্টা করি এভাবেই। তো এখন দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটা গুছিয়ে নিয়েছি। আর ছোট ঘরকে যদি গুছিয়ে ভালোভাবে রাখা হয় তাহলেই কিন্তু ঘরটা ভালো লাগে দেখতে। খুব একটা দামি জিনিস বা খুব একটা ভালো ঘরের প্রয়োজন হয় না, যেমন আমাদের নিজেদের আছে সেটাকেই যদি একটু ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাহলেও কিন্তু সেই ঘরটাও দেখতে ভালো লাগে, তাই না? আর সবার তো সব রকমের থাকে না যে খুব সুন্দর করে গোছাবো, খুব দামি দামি জিনিস রাখবো, সেটা হয়তো নেই। কিন্তু ভালোভাবে এই যেটা আছে সেটাই কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি। আর এখন সবাই লাক্সারি লাইফস্টাইল দেখতেই সবাই বেশি পছন্দ করে, কিন্তু আমার ইউটিউবে এই জন্যেই আসা যে আমার সাধারণ সিম্পল লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমরা এভাবেই অনেকে সংসার করে থাকি, তাই না? আর আমি কীভাবে এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর তারপর দেখো, ওই ঘরটা এখন গুছিয়ে নিয়েছি আর এই ঘরটা গুছাতে এসেছি। আর এই ঘরটা তেমনভাবে ব্যবহার করা হয় না, কিন্তু বাচ্চারা এখানে পড়াশোনা করে, তারপরে ওরা বেশিরভাগ টাইম এই ঘরেই কাটায়, তো সেই জন্য এই ঘরটা একটুখানি এলোমেলো হয়ে থাকে। তো যদিও আজকে খুব একটা এলোমেলো নেই, তবুও বই খাতা সব এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, তো সেগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এই ঘরটাও ঝাড়ু মোছা করে রেডি করে নেব। আর যে কাপড় জামাগুলো কাচতে হবে সেগুলো আমি বাইরে রেখে দিচ্ছি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে ভোরে ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন করা, তারপরে ঘর গোছানো, রান্নাবান্না করা সব কিছুই আছে। আর হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো কিছু এগুলো করাটা খুবই অসুবিধে হয়। তো এখন যদিও অভ্যেস হয়ে গেছে সব কিছু, কিন্তু একটা সময় এই সব কাজের জন্যে কিন্তু অনেকটা কথা শুনতে হয়েছে। আর সত্যি কথা বলতে তখন এতভাবে ম্যানেজ করতেও পারতাম না। আর তারপরে এখন আরেকটা কাজ বেড়ে গেছে, ফোনের কাজটা। এডিট করা, ভিডিও করলেই হবে না, আবার এডিট করা, এইসব কাজও আর কি থাকে। তো এগুলো সব একসঙ্গে করতে এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু একটা সময় এগুলো নিয়েই আর কি অনেক কথা শুনেছি। তো সেই জন্য যারা নতুন নতুন সংসার করছো আর তাদের জন্যে আর কি এই টিপসগুলো বলা,
যাতে তোমরা খুব সহজে নিজেকে অ্যাক্টিভ রেখে কাজগুলো করতে পারো। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। যদিও রান্নাঘরটা তার আগের দিন রাতেই পরিষ্কার করে রাখি, কারণ রান্নাঘরটা বলা হয় আমাদের দ্বিতীয় ঠাকুর ঘর। তো সেই জন্য রাতেই পরিষ্কার করে রাখি, যতগুলো রান্নার বাসনপত্র থাকে বা এঁঠো বাসনপত্র থাকে সেগুলো সব বার করে। আর গ্যাস স্টোভটাও মুছে নিই। তবুও সকালে ঘুম থেকে উঠে যখন সমস্ত ঘরদোর পরিষ্কার করা হয় তখন রান্নাঘরটা একবার মুছে নিই, তারপরে রান্নাঘরের সমস্ত কার্যগুলো আরম্ভ করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের প্রায় সমস্ত কার্যই হয়ে গেছে। আর এরপরে এখন এই পেছনের দিকটা আছে ঝাড়ু দেওয়া বাকি আছে। তো চলো এখন এখানটাও ঝাড়ু দিয়ে নিই। আর এখানে যে আমাদের আঙুর গাছটা আছে ওইটার কিন্তু পাতা শুকিয়ে আর প্রত্যেক দিন সকালে এভাবে পাতাগুলো পড়ে থাকে। তো এই জায়গাটা একটুখানি ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি স্নান পুজো সেরে চলে এসেছি। আর ব্রেকফাস্টও করা হয়েছে, যদিও সেগুলো সব ভিডিও করা হয়নি। আর আমি এখন ক্রিম মেখে লিপ বাম লাগিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমি বাড়িতে খুব একটা সবসময় সাজাগুজা করে থাকি না, আর খুব একটা অগোছালোও থাকি না। যেমনভাবে বললাম আর কি, নিজেকে একটুখানি ফিটফাট রাখলে নিজের মনটাও ভালো থাকে আর সারাদিন একটা কাজে এনার্জিটাও বজায় থাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বিকেলবেলা চলে এসে একটু ছাদে ঘোরাঘুরি করতে। আর এখন এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের পুরুলিয়াতে যে সকাল সকাল ঘুরতে বেরোনোই হয় না। তো সেই জন্য একটু খোলা জায়গায় থাকাও তো ভালো, তাই না? তো সেই জন্য একটু ছাদে চলে এসেছি, একটু ছাদে হাঁটাহাঁটি করে নিচ্ছি। আর আমাদের এখানে পুরুলিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে কেউ যদি দার্জিলিং না যেতে পারো আমাদের পুরুলিয়া এলে কিন্তু ওই অনুভবটা পুরোটাই হয়ে যাবে, এতটা ঠান্ডা। তো সেই জন্য এখন আর বাইরে হাঁটতে যাচ্ছি না সকাল সকাল, তো একটু ছাদে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনটা ধুয়ে একটু রেস্ট নিলাম। তারপরে আবার কাজ আছে, কাপড়গুলো সব গোছগাছ করতে হবে, যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো। আর বাসনটাও ধোয়া আছে, বাসনগুলো সব বাইরে উবড়ানোর আছে, বাসনগুলো রাখবো। ছেলে ঘুমোচ্ছে, নয়ন যদি আমার বড়ো ছেলে যদি থাকে তাহলে তো ও দুপুরবেলা ঘুমোয় না, ওর সাথেই খেলাধুলা করে। আর ও যেহেতু এখন নেই, মায়ের সঙ্গে গেছে, তো সেই জন্য ও এখন একা পড়ে গেছে, তাই দুপুরে ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে ওঠার আগে ওর খাবারটা রেডি করে দিতে হবে। ও বলছিল পাস্তা করতে, আজকে সকালে পাস্তা করতে বলছিল, কিন্তু সকালবেলা এতটা পরিমাণে উঠতে দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। তো সেই জন্য আর পাস্তা করে দেওয়া হয়নি। আর কি বলতো, সকালে তাড়াতাড়ি উঠি আর লেট করে উঠি, কাজগুলো তো সবই সামলাতে হয়, তাই না? তো সেই জন্য আর পাস্তা করে দিইনি। তো যাই এখন করে দেবো। তো যাই হোক, সকাল তাড়াতাড়ি উঠলে কাজগুলো একটুখানি রিল্যাক্স হয়ে করা যায়, আর দেরি করে উঠলে খুব তাড়াহুড়ো করে করতে হয়। তো যাই হোক, এখন ছুটি আছে ছেলের স্কুল, তাই দেরি করে উঠছি। আবার যখন ছেলের স্কুলটা চালু হয়ে যাবে, এখন মকরের এর জন্য ছুটি আছে, আবার বুধবার থেকে স্কুল স্টার্ট হবে, তখন থেকে আবার তাড়াহুড়ো করে সব কিছু কাজগুলো করতে হবে। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হবে। তো সেই জন্য এখন একটুখানি রিল্যাক্স হয়ে ঘুম থেকে উঠছি, দেরি করে ঘুম থেকে উঠছি। তো যাই হোক, চলো এখন নিচে অনেকগুলো কাজ পড়ে আছে, তো নিচে গিয়ে কাজগুলো সেরে নিই। আমি উপরে উঠেছিলাম বলে একটু ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নিই, সেই জন্য আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো চলো নিচে গিয়ে এবার দেখা হচ্ছে।
আর এখানে দেখো ছেলের জন্য দুধ গরম করে নিয়ে নিয়েছি আর আমাদের জন্য চা বানিয়েছি। আর আমার বর হচ্ছে গ্লাসে করে চা খেতে বেশি পছন্দ করে, ওকে আবার কাপ দিলে ও রেগে যায়, তো বেশিরভাগ টাইমে ওকে গ্লাসেই চা দেওয়া হয়। আর এখানে যেহেতু ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে এখন ঘুম থেকে উঠে দুধটা আগে দিয়ে নেব, তারপরে ও তখন যা খেতে চাইবে সেগুলো বানিয়ে দেব। আর দুধের মধ্যে হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এখানে সবার জন্য দুটো দুটো করে বিস্কুট নিয়ে নিচ্ছি। আর ঠান্ডার সময় কি বলতো, চা না খেলে সকাল সন্ধ্যে চা একবার খেতেই হবে। আগে আমার যদিও অতটা অভ্যেস ছিল না চায়ের, কিন্তু এখন এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, চা না খেলে যেন ভালোই লাগে না। তো দেখো এখন ছেলে তো ঘুমোচ্ছে, আর আমরা চাটা খেয়ে নিয়ে আর ওকে উঠিয়ে দুধটা খাইয়ে দেবো। তারপরে চলে যাব রাতে রান্না করতে, আর ওর বাবা ওকে পড়তে বসাবে। এখন দেখো করে নিয়েছি মেথি পরোটা, মানে মেথি শাকের পরোটা। আর শীতকালে যেটা খেতে তো দারুণ লাগে, গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর দুপুরবেলা আমি শাকটা কেটে রেখে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপরে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে মেখে নিয়েছি। আর তারপরে একটুখানি বেরিয়েছিলাম বাইরে, কারণ মার্কেটে গিয়েছিলাম, কিছু জিনিসপত্র আনার ছিল। তারপরে এসে ময়দাটা আরেকবার একটু মেখে নিলাম, তারপরে দেখো এখানে পরোটাটা করে নিচ্ছি। আর গরম গরম মেথি পরোটা খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমার ছেলে পছন্দ হয়নি, আমার ছেলে ভালোবাসে আলুর পরোটা। ও বলছে তুমি এই শাকের পরোটা কেন করলে, তুমি আলুর পরোটা করতে পারতে। তো বললাম অন্যদিন করে দেবো, আজকে এটাই খা। করে ও তো সস দিয়ে বেশ ভালোভাবেই খেলো। আর দেখো এখানে আমি পরোটাগুলো ভালোভাবে সেঁকে নিচ্ছি। আর আমি দুটো পরোটা একসঙ্গে সেঁকি, তা আমার মনে হয় তাড়াতাড়ি হয় আর কি। তো এখানে পরোটা করার আগে দু পিঠটা দেখো ভালোভাবে সেঁকে নিচ্ছি, তাহলে এটাতে তেলটা একটুখানি কম লাগে আর পরোটাগুলো বেশ ভালো হয়। তো কাঁচা অবস্থাতেই তেলটা দিয়ে দিই না, ভালোভাবে সেঁকে নেওয়ার পরে তেলটা দিই। তো আর এখানে একটা আমি জারে তেলটা ভরে নিয়েছি, আর এটাতে চামচে করে তেলটা দিতে খুব সুবিধে হয়, তো সেই জন্য দেখো আমি উল্টে পাল্টে চামচে করে তেল দিয়ে দিয়ে আমি এখানে দু পিঠটাই ভালোভাবে সেঁকে নিচ্ছি। আর এখন বাঁধাকপি আলু তরকারির সঙ্গে মেথি পরোটা এখানে আমরা নিয়ে নিচ্ছি। আর চলো আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর, তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার পাঠানো ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমাদের তো রাতের খাবার রেডি হয়ে গেছে, তো চলো কালকে অন্য ভিডিও নিয়ে চলে আসবো আবার। টাটা।